উনি ভয়েস অব আমেরিকায় চাকরি করতেন। ভয়েস অব আমেরিকা কি? বিশ্বের শ্রেষ্ঠ দুইটা কি বলবে এটা প্রচার মাধ্যম, একটা হলো বিবিসি ইংল্যান্ডের, আরেকটা হচ্ছে আমেরিকার ভয়েস অব আমেরিকা, মানে আমেরিকার কণ্ঠ, সোজা কথা ভয়েস অব আমেরিকা। সেই ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসে আমাদের শ্রদ্ধেয় শাহ মোতাহার হোসেন সাহেব, আমাদের ফুফাজান, উনি চাকরি করতেন। উনি চাকরিরত অবস্থায়ও, আমি একদম ছোট না, উনি রিটায়ার্ড হয়ে বাড়িতে আসছেন, তখন আমরা কম বেশি সব পাই, লিটন সহ, ইভেন সোহেলও আমার মনে হয়, আমরা মোটামুটি বড় হয়ে গেছি। তা আমি উনাকে, যারা ভক্ত তাদের কাছে তো উনি পি, আমার কাছে কিন্তু ওনার দুইটা পরিচয়। প্রথমত উনি আমার ফুপা, তারপরে হচ্ছে উনি সিলসিলায় পি, তাই না? আমি ওনাকে দেখবো ফুপা হিসাবে উনি কেমন, আমি ওনাকে দেখবো মুরব্বী হিসাবে কেমন, আমি ওনাকে দেখবো মানুষ হিসাবে কেমন। আমার কাছে মনে হয় মানুষ হিসাবে এত বিনয়ী, এত সৌজন্যতা বোধ সম্পন্ন, এত হাসি খুশি এবং মানুষকে আপন করে নেওয়ার এমন ক্ষমতার অধিকারী লোক আমি খুব কম দেখছি। উনি আমাদের বাড়িতে যাইতেন সকালবেলা, আপনারা পুরনো যারা তারা হয়তো জানেন। উনি রিটায়ার্ড করে আসার পর আমার বাচ্চাটার সাথে, বিশেষ করে আমার মুর্শিদ কেবলা শাহ মুখলেসুর রহমান সাহেবের সাথে একটা অন্তরঙ্গতা ছিল। আমার ছোট ভাই শাহজাদ রহমানের মা, আমার পীর মা, আমার চাচি আম্মা, তাকে উনি ধর্মের বোন বানাইছিলেন একদম। এটা আমরা দেখা, সকালবেলা যায় চায়া প্রথম চাটা উনি খাইতেন আমাদের বাড়িতে, এটা অনেকেই জানেন না, এগুলি জানা দরকার। এগুলি জানলে দেখবেন বন্ধন প্রীতি অনেক ভালো থাকবে। হযরত শাহ মোতাহার হোসেন এই বাড়িতে যদি 20 বছর থেকে থাকে, 10 বছর সকালে চা খাইতেন আমাদের বাড়িতে, যে এক চুলো মিথ্যা বলি নাই, তা যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। এবং আমাদেরকে দেখলে কি যে আদর করতেন। এখানে নাজিম বসে, নাজিম ছোটবেলায় একটু বুদ্ধনাত্মা ছিল, একটু স্বাস্থ্য ভালো, নাজিমরে গাল চেপা দিয়া বলতো আমার গোল ভাই, আমার গোল ভাই, মানে একটু গোল গাল। এবং আমাদের প্রত্যেককে উনি যে কেমন আদর করতেন, মানে ফুপা হিসাবে শুধু না, আমি ছোটবেলা থেকে ওনাকে দেখছি একটা মানুষ কতটা সোশ্যাল, কতটা সামাজিক হইলে এই রকম গুণ সম্পন্ন হয়। মানে আমি, মানুষ বলে আমার বাবার কথা যে উনি খুব নম্র, খুবই বিনয়ী, খুব আস্তে কথা বলতেন, ভদ্রলোক, সবাইকে সমান চোখে দেখতেন। আমার মনে হয় আমাদের দুই বাড়িতে যে কয়জন খুব বেশি ভদ্রলোক, সবাই ভদ্রলোক, এই দুই বাড়িতে আমি আমার চোখে একটা মানুষও দেখি নাই যাকে নিয়ে একটা কটু কথা বলা যায়। এর মধ্যে আমাদের ফুফাজান শাহ মোতাহার হোসেন সাহেব খুবই বিনয়ী, সভ্য এবং একটা নিপাট ভদ্রলোক। এখন নিপাট ভদ্রলোক যিনি, তাকেই তো আল্লাহ ভালোবাসবেন নাকি? যে মানুষটা আরেকজনকে কষ্ট দেয় না, আরেকজনের সাথে দুর্ব্যবহার করে না, যে মানুষটা মানুষকে মানুষের মতো মনের মধ্যে রেখা ভালোবাসে, তাকে আল্লাহ ভালোবাসবেন না? তাকেই সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন। আমরা এত বেশি এখন অহংবোধ, অহমিকায় চলি। আমরা যারা খুব বেশি নামাজ পড়ি, একটু যারা আল্লাহকে একটু বেশি ডাকি, শরীয়তের পক্ষে বেশি হাঁটি, আমাদের মধ্যে একটা অহংবোধ কাজ করে। আমার মতো নামাজি, আমার মতো জানাশোনা কোথায় এই এলাকায় কেউ নাই। আল্লাহ পাক এই ধরনের লোককে একদম পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন নিরহংকারী, বিনয়ী, সভ্য মানুষ, যেমন ছিলেন আমাদের ফুফাজান, আপনাদের পীর সাহেব হযরত শাহ মোতাহার হোসেন। এই মানুষকে শ্রদ্ধা করবেন, মনে রাখবেন, অনুসরণ করার চেষ্টা করবেন। আসেন একদম সবশেষে মাহবুব হোসেন বাবুর কথা, যে আবারও বলতেছি, আপনাদের কাছে পীর, আমার কাছে আমার কাজী, আমার ফুফাতো ভাই। আমরা এখানে বসে আছি, আমারও ফুফাতো ভাই, বাদলেরও ফুফাতো ভাই, নাজিমের হইল ভাই না। আমার দেখা ওই বয়সে একটা মানুষ এত বিনয়ী, এত সহজ সরল এবং এত সফট, মানে বাংলায় কি বলুন, ছবি কোমলমতি স্বভাবের ছেলে। আমি আমার 34 বছরের সাংবাদিকতা জীবন 61 বছরে দেখি। বাবুর চেয়ে বিনয়ী, কোমলমতি এবং এত নরম মানসিকতার মানুষ আমি আমার
61 বছর বয়সে দেখি নাই। দেখেন, পীরের কথা বলা হয়। আজকে আমি হাসতে হাসতে একটা কথা বলতেছি যে পীর নিয়ে বহুত ফর্মুলা আছে, অনেক ডায়লগ শুনি, অমুকে পীর। আমি একটা কথা বলি, একজন মানুষ আর্মিতে চাকরি পাইলে তারে বলে সেনাবাহিনীতে চাকরি করতেছে। আচ্ছা, সেনাবাহিনীতে চাকরি করলে যারা অফিসার র্যাঙ্কে, সবাই কি মেজর জেনারেল হয়? সবাই কি ব্রিগেডিয়ার হয়? সবাই কি কর্নেল হয়? কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে নিয়ে ফিল্ড মার্শাল পর্যন্ত সবাই সেনাবাহিনীর। এখন বাবু তরিকত জগতে কত বড়, হযরত শাহ মাহবুবুল হক সাহেব কিংবা হযরত শাহ লতিফুর রহমান সাহেবের কত কিনা, সেই বিতর্কে আমি যাবই না। আমি দেখবো বাবু মানুষ হিসাবে কেমন। আমার কাছে মনে হয় এত ইনোসেন্ট মানুষ, ইনোসেন্টের বাংলা কি, এতটা নিষ্পাপ মানুষ আমাদের ওই দুই বাড়িতে ওই বয়সে কেউ ছিল না। আমি এখানে দুই বাড়ির ছেলেদের মধ্যে আবারও বলতেছি, শাহিন ভাই তো আমাদের কোনো বেয়াদবি না, সে তো আমাদের বাড়ির ছেলে না, সে জামাই। হ্যাঁ, এখন এই দুই বাড়ির বর্তমান ছেলেদের মধ্যে আমি বড়, আমি বেশি দেখছি, আমার বোঝার অনুভব করার ক্ষমতা বেশি। বাবুর মতো এত বিনয়ী, এত ইনোসেন্ট, এত কোমলমতি ছেলে আমি আর দেখি নাই। আপনারা যারা বাবুর হাত ধরতেন, তারা একটা জিনিস অন্তত চিন্তা করবেন যে কাল কিয়ামতের মাঠে ভালো মানুষদের মূল্যায়ন হবে সবার আগে। নামাজি কিন্তু অহংকারী পিছনে, কি বললাম, নামাজি কিন্তু অহংকারী পিছনে, পীর কিন্তু ফকরালাপি পিছনে, কিন্তু ভালো মানুষদেরকে আল্লাহ আগে নিয়ে আসবেন। বাবু সেই কাতারে ছিল। আমি বিশ্বাস করি যে বাবু খুব ভালো জায়গায় আমাদের দুই মুরব্বীদের সাথে থাকবে। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক ছিল। তার সামাজিকতা, কোন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে ওই ভাই বাবু মিস করতো না কারো অনুষ্ঠান। বাবু আমাদের দুই বাড়ির যত অনুষ্ঠান হয়েছে, বিয়ে শাদী ওরস মহরম, সব জায়গায় বাবু একদিন করতো। তা আমি তো হযরত শাহ মাহবুবুল হক সাহেব আর হযরত শাহ মোতার হোসেন সাহেবের আত্মার প্রতি আমার সম্মান দেখানো ছাড়া আমি তো ওনাদের আত্মার শান্তি কামনা করতে পারি না। আমার এটা নাফরমানি হয়ে যাবে, এটা বেয়াদবি হবে। তা বাবু যেহেতু আমার বয়সে ছোট, আমি বাবুর আত্মার শান্তি কামনা করব এবং আমি বিশ্বাস করি বাবু হেঁটে হেঁটে বেহেশতে চলে যাবে, কারণ বাবু একদম নিষ্পাপ অবস্থায় পৃথিবী থেকে চলে গেছে। সোজা কথা আমরা জানি যে শিশুরা মারা গেলে মুরব্বীরা বলেন যে নিষ্পাপ, মাসুম অবস্থায় মারা গেলে। আমি বিশ্বাস করি বাবু পরিণত বয়সে পৃথিবীর থেকে বিদায় নিল, সে নিষ্পাপ অবস্থায় বিদায় নিতে। নিষ্পাপের ওই অর্থে কোনো সাজাও হয় না, কোনো জবাব দেওয়ানো হয় না। কাজে কাজেই আমি এই তিনজন আত্মার, পূর্ণ আত্মার প্রতি যারা, তাদের প্রতি আমি আমার পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথায় এবং আমার বাক্যে কোনো রকমের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবার মঙ্গল কল্যাণ কামনা করে শেষে একটা কথা বলবো, পীরদেরকে শুধু ওপারের সাঁকো বা পুল মনে করেন না। পীরদের কাছ থেকে ইহকালেও আসেন আমরা একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। পীরের ভালো গুণগুলো নেই, পীরের জীবদ্দশায় যা যা করতেন সেই কাজগুলো করার চেষ্টা করি। বিশেষ করে যারা এই প্রজন্মে বাউনিয়ার মুরিদ আছে, তাদের প্রতি আমার অনুরোধ, আমাদের যাদের ভাইদের মুরিদ আছে, আজকে আমার চাচা সোহেলের মুরিদ আছে, রাফেলের মুরিদ আছে, আমার চাচা লিটনের মুরিদ আছে, আমি আমাদের বয়সী যারা আছে তাদের যারা অনুসারী, তাদেরকে বলবো অবশ্যই পীরের ভালো দিকটা খেয়াল করে ইহজগতেই আসেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। ইহজগতে ভালো মানুষ হলে পরপারে আমরা কিন্তু ভালো জায়গা পাবো। ইহজগতে ভালো মানুষ হইতে না পারলে পরপারে নিজেরই অস্তিত্ব থাকবে না, আমি আবার কাকে টাইনা নিয়ে বেহেশতে নিব। অনুগ্রহ করে আমার কথায় ভুল বুঝবেন না। সবাই ভালো থাকবেন। এই ওরস সফল হোক, সার্থক হোক। গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ এবং গড়পাড়া পীর বাড়ির দুই বাড়ির যারা মুরব্বী সাহিত্য আছেন, প্রত্যেকের আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সম্মান, তাজিম এবং তাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।